দেখতে পাচ্ছি আমি, হালকা শ্বাসকষ্ট হচ্ছে। এখানে যেই আসবে সে সত্যিকারই একটা অন্যরকম পৃথিবী পাবে। কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং বন্ধুরা, আজ 18ই অক্টোবর 2025। রাত পেরিয়ে সকাল হলো। সকালে ঘুম থেকে উঠে আমাদের হোটেলের ব্যালকনি থেকে একটা দৃশ্য দেখে প্রায় আমি মুগ্ধ। চলুন আপনাদেরকে দেখাই। এই আমাদের হোটেল, আপনারা যেটা জানেন কতদিনই। ব্যালকনিতে গিয়ে দেখুন ভিউটা কি দুর্ধর্ষ, পুরো গ্যাংটক সহ আশেপাশের সমস্ত কিছু ভিউ দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর ভিউ। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। জানি না আমার ক্যামেরাতে সেটা আসছে কিনা। হ্যাঁ, পুরো গ্যাংটক শহরের ভিউ আমরা এই ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি। দুর্ধর্ষ। এই ভিউয়ের জন্যই হয়তো দেশ দেশান্তর থেকে তথা আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রিয় শহর গ্যাংটক সবাই ঘুরতে আসে। সত্যি মনোমুগ্ধকর। কালকে যখন রাত্রিবেলায় আমরা এই হোটেলে উঠেছিলাম, পুরো এই পাহাড়গুলো জ্বলছিল, যেন আকাশের যেমন তারাগুলো জ্বলে সেই রকম সেম একই। আর এখন পুরো শহরটা যেন আবার জেগে উঠেছে পুনরায়। আশেপাশে পাখির আওয়াজ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, আর আস্তে আস্তে সমস্ত শহরটাই যেন জেগে উঠছে। আজকে আমরা সবাই মিলে সাইট সিন এবং নাথুলা পাসের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি এবং আমার সমস্ত যারা এসেছি আমরা সবাই। আমরা এখন 0 পয়েন্ট নাথুলা যাবো। আর কি বলা হচ্ছে চীনের বর্ডার, সেই জায়গায় যাচ্ছি। দেখা যাক, সকালে বেরোলাম। নেক্সট আপডেট আমরা রাস্তায় দিতে থাকবো। রাস্তায় যতগুলো সুন্দর জায়গা পড়বে, পয়েন্ট পড়বে, সেগুলো আমরা নেক্সট আপডেটগুলো রাস্তাতেই দিতে থাকবো। আমরা যে গ্যাংটকে এসেছি তো বলে বোঝানো যাবে না যে আমরা এত ভালো জায়গায় এসেছি এবং অসাধারণ ভিউ। এখানে যেই আসবে সে সত্যিকারই একটা অন্যরকম পৃথিবী পাবে। আসলেই বোঝা যাবে, এটা ভাষায় বোঝা যাবে না। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বছরে একটা ট্যুর করা অনেক ভালো। সবাই আসুন ট্যুর করতে। বেরিয়ে পড়লাম আমরা বহু প্রতীক্ষিত নাথুলা পাস দেখার জন্য। 0 পয়েন্ট, যেটা চীনের সঙ্গে সিকিমের বর্ডার শেয়ার করছে। রাস্তাতে যে যতগুলো পয়েন্ট আসবে সুন্দর, সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন। নাথুলা পাস যাওয়ার জন্য এখান থেকে আমাদের পাস কমপ্লিট হলো। নাথুলা যাওয়ার জন্য একদিন আগেই ডকুমেন্টগুলো জমা নেওয়া হয়, পরবর্তীতে এখানে পাসটা দেখাতে হয়। এবার আমরা চললাম চেকপোস্ট। চকলেট কখন? চেকপোস্ট দেখুন একবার বাইরের দৃশ্য, চমৎকার। এখানে না আসলে এর সুন্দরতা মানে বলে বুঝিয়ে বলাটাই মুশকিল আর কি। তবুও যেটুকু ক্যামেরায় আসছে ধরে রাখার চেষ্টা করছি। চোখ আর ক্যামেরার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমি ক্যামেরার দিকে তাকিয়ে সেটা বুঝতে পারছি। চোখ একরকম দেখছে, ক্যামেরা সেটাকে ফোকাস করছে এক অন্যরকম।
নাথুলা যাওয়ার পথে, 0 পয়েন্ট যাওয়ার পথে যে অপূর্ব ভিউ, আমরা দাঁড়িয়ে পড়েছি, মানে আর থামতে পারলাম না। এর যা সিনারি আমি বলে বুঝাতে পারবো না, জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করছে। আর মানে এখানে আসতে হবে, মেইনলি এখানে আসতে হবে, এগুলো দেখতে গেলে এগুলো আসতে হবে। একবার পুরো দৃশ্যের দিকে তাকান, পুরো যেন আমরা আকাশে উঠে এসেছি, আর সমস্তটাই সব নিচু। উফ, জাস্ট বিউটিফুল বিউটিফুল, খুব সুন্দর, এবং কিন্তু সাথে সাথে খুব ভয়ঙ্করও বটে। আমাদের সবার মধ্যেও একটু ভয় বিরাজ করছে উচ্চতা দেখে। কেমন লাগছে বলেন? খুব ভালো জায়গা। হ্যাঁ। একটু তো পুটি তুলতুলো করবে। বুকটা ধুকপুক ধুকপুক একটু করছে, না করা নয়। দারুণ, অসম জায়গা, অসম। নাথুলা পাস যাওয়ার যে রাস্তা, একদম অসাধারণ রাস্তা, একটা কোথাও গর্ত নেই, একদম পুরো চকচকে, ঝাঁ চকচকে। আর সিকিম নিয়ে তো কিছু বলার নেই, কালকে এই ব্লগে বলেছিলাম যে সিকিমে এত নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট, আমাদেরকে শেখা উচিত এগুলো দেখে। প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন। আমাদের অলরেডি অনেক দেরি করে ফেলেছি বলে আমরা দাঁড়াতে পারছি না, আমাদের পৌঁছাতে হবে, অনেক দেরি হয়ে গেছে, আমরা অলরেডি লেটে চলছি। কিন্তু একবার দৃশ্যগুলো দেখুন। নাথুলা যাওয়ার পথে ছাঙ্গু লেক পড়ে, এই সেই লেক। আমরা আগে নাথুলা পৌঁছে রিটার্ন করার সময় আমরা আবার এখানে আসবো। অপূর্ব, পুরো পাহাড় ঘেরা একটা লেক। বিশেষ করে শীতের সময় এই লেক পুরো ফ্রোজেন হয়ে যায়। উপর থেকে ছাঙ্গু লেকের ভিউ। অবশেষে আমরা নাথুলা ভিউ পয়েন্টে আসতে পেরেছি, নাথুলা 0 পয়েন্ট। আপনারা আসলে হাতে সময় নিয়ে আসবেন, কারণ এই যে মানে ওঠার সময় যে ভ্যালির এবং যে ইয়েগুলো আছে, প্রাকৃতিক দৃশ্যগুলো আছে, সেগুলো অসাধারণ অসাধারণ, বলে বোঝানোর ক্ষমতা আমার নেই। যেটুকু ক্যামেরা এসেছে আপনারা তো দেখতেই পেলেন। আর যদি চাক্ষুষ করতে চান বা এর মানে সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে চান, তাহলে অবশ্যই একবার এই নাথুলা পাশে আসতে হবে। আসার জন্য আপনাকে আগে গ্যাংটক আসতে হবে, গ্যাংটকে শেয়ার গাড়িতে আপনাকে আসতে হবে। তবে তার আগে অবশ্যই যে এজেন্সির মাধ্যমে আসবেন তাদের কাছ থেকে পারমিশন এখানে আসার করিয়ে নেবেন। এখানে একটা ভোটার কার্ড লাগছে, ভোটার কার্ডের অরিজিনাল ভোটার কার্ড এবং এক কপি জেরক্স এবং একটা ছবি যেদিন আসবেন তার আগের দিনই পাস করে নিতে হবে। আর আরেকটা কথা, যারা বাইক নিয়ে আসছেন তারাও আসতে পারেন, তবে তার বাইকটা কিন্তু নিজের নামে থাকতে হবে। সেখানে পারমিশন করার ক্ষেত্রে আপনারা হোটেলেই যোগাযোগ করবেন, আপনাদের পারমিশন করা যাবতীয় দায়িত্ব ওনারা নিয়ে নেবেন। খুব ইজি, খুবই সহজ ব্যাপার। বুঝতে পারছি আমি, হালকা শ্বাসকষ্ট হচ্ছে। প্রচন্ড ঠান্ডা এই শীতকালে, এগুলো পুরো বরফে ঢেকে থাকে, এগুলো পুরো বরফে ঢেকে থাকে শীতকালে, পুরোটাই বরফে ঢেকে থাকে। মানে এখান দিয়ে উঠতে হবে, এই উঠে চায়না বর্ডারটা আমরা দেখতে পাবো ওদিকে উঠে। পুরো ভিউটা একবার দেখে। এখানে সম্ভবত ক্যামেরা অ্যালাউড নয় উপরে, আমরা গিয়ে দেখে আসবো, কিন্তু আমরা হয়তো ক্যামেরা করতে পারবো না। যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে বা যারা একটু ইয়ে করেন, তারা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবেন। আর এখানে একটা কর্পূর বলে একটা জিনিস পাওয়া যাচ্ছে, নাকে দিচ্ছে,
যেটা থেকে শ্বাসকষ্ট অনেকটা কমবে। আপনারা দেখতে পাচ্ছেন গিরাপনে খুব সুন্দর দেখা যাচ্ছে খালি চোখে। এটা হচ্ছে চীনের বর্ডার, এখানে চীনের নিয়ন্ত্রণাধীন ওই জায়গাগুলো। এটা আমাদের ভারতীয় সেনার নিয়ন্ত্রণাধীন। এটা আমরা আছি ভারতে, আর কিছুটা গেলেই চীনের বর্ডার। এটা হচ্ছে নাথুলা 0 পয়েন্ট। আপনাদেরকে ভালো মতো দেখাচ্ছি, ফোনে করছি কারণ ওগুলো যেসব বরফ মোড়া দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে চীনের অধ্যুষিত এলাকা, চীনের পাহাড়, যেগুলো সমস্তটাই পুরো পুরো বরফে ঢেকে আছে। দারুণ সুন্দরভাবে বরফে ঢেকে আছে। আর ওইদিকে যে নিচে বস্তিগুলো দেখা যাচ্ছে সব চীনের ওগুলো। এখান থেকেই একটা দারুণ অসাধারণ দৃশ্য আমরা দেখতে পেলাম। তবে এখানে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, সাবধানে আসবেন, আস্তে আস্তে আসবেন, ধীরে সুস্থে আসবেন। শ্বাসকষ্টের যথেষ্ট সমস্যা রয়েছে এখানে। আমরা এখন নাথুলা 0 পয়েন্ট থেকে চলে এসেছি। এটার নাম বলছে বাবা মন্দির। এখানের চারিপাশটা দেখুন কি সুন্দর, একবার দেখুন, দারুণ। এখান থেকে একটা সুন্দর ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি, পাহাড় বেয়ে নেমে আসছে। গাড়িগুলো আমাদের এখানে পার্কিং হয়ে আছে। আমরা বাবা মন্দির চত্বরে যাব। আমার প্রিয় দেশ ইন্ডিয়া। দেখুন, উনিও জানে আজকে কত খুশিতে সুন্দরভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের প্রিয় প্রিয় জাতীয় পতাকা। নাথুলা যদি আসেন তাহলে বাবা মন্দির চত্বর আসার পরে এইখানে বাবা মন্দিরের অপোজিট সাইডে একটা বড় ঝর্ণা এখানে আছে। এই ঝর্ণাটা আপনারা দেখে নিতে পারেন, খুব সুন্দর। আর এর জলের ফোর্সটা অনেকটাই বেশি, যদিও এখন সেই রকমভাবে বর্ষা নেই, তবুও জলের ফোর্স দেখুন, দারুণ, এক্সেলেন্ট। এটা হচ্ছে বাবা মন্দির। বাবা মন্দির হলো বাবা হরভজন সিং এর মন্দির, যেটা ভারতীয় সেনারা প্রতিষ্ঠিত করেন। বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সৈনিক, যিনি 1968 সালে নাথুলার কাছে শহীদ হন মাত্র 22 বছর বয়সে। ভারতীয় সৈন্যরা তাকে নাথুলার বীর হিসাবে সম্মানিত করেন। তার সম্মানে ভারতীয় সেনারা এই মন্দিরটি নির্মাণ করেন। কথিত আছে যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের ঘটনা ঘটলে বাবা ভারতীয় সেনাদের কমপক্ষে 3 দিন আগে আগত আক্রমণ সম্পর্কে সতর্ক করেন। সাধারণ বিশ্বাস অনুসারে যে কোনো সেনা যদি নিয়মিত দায়িত্ব পালন না করেন, বাবা তাকে চড় মেরে শাস্তি দেন। এখন এসে পড়েছি ছাংকু লেকে। পূর্ব সিকিমের একটা অসাধারণ সুন্দর জায়গা এই ছাংকু লেক। চারিদিক পাহাড়ে ঘেরা এক মনোরম দৃশ্য। নাথুলা পাস 0 পয়েন্ট যাওয়ার সময় এই ছাংকু লেক পড়ে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফুট উচ্চতায় অবস্থিত। শীতকালে এটা বরফে আবৃত হয়ে যায়, যা সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করে। এছাড়াও লেকের পানি ফ্রোজেন হয়ে যায়। এই লেকে আসলে আপনারা অবশ্যই এই রোপওয়েতে চেপে আরও উচ্চতায় যেতে পারেন, যেখান থেকে এই ছাংকু লেকের দৃশ্য সেটি অসাধারণ লাগে, সেটি আপনারা উপভোগ করতে পারেন। এছাড়াও সেই উচ্চতায় গিয়ে পুরো হিমালয় পর্বতের আপনি রেঞ্জ দেখতে পারবেন। এছাড়াও ইয়াকে চেপে এর লেকের চারিদিকে আপনারা ঘুরতে পারেন। সকালবেলা বেরিয়েছিলাম নাথুলা 0 পয়েন্টের উদ্দেশ্যে, রিটার্ন করি সন্ধ্যের আগেই। তারপরে আর ভিডিও করা হয়নি, তাই রুম থেকে ভিডিওটি করছি। আজকের 18 তারিখের ব্লগ আমরা এখানেই সমাপ্ত করব। আর যদিও আমাদের আরেকটা দিন স্টে করার কথা ছিল, তবু আমরা আর থাকছি না। কালকে সকালবেলা আমরা
বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে সকাল সকাল। সেখানে আমরা বেঙ্গল সাফারি করব এবং কিছু কেনাকাটা করার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। কালকে সকালে আবার নতুন একটা ব্লগ শুরু করব রিটার্ন জার্নির। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।